Roses. Red roses were her favorites. Her name was also Rose. লাল গোলাপ তার প্রিয় ছিল, তার নামও গোলাপ ছিল। And every year her husband sent them tied with pretty bows. এবং প্রতি বছর তার স্বামী একগুচ্ছ লাল গোলাপ সুন্দর করে ফিতা দিয়ে পেঁচিয়ে তাকে পাঠাতেন। The year he died, the roses were delivered to her door. যে বছর তার স্বামী মারা গেলেন, সে বছরও তার দরজার সামনে একগুচ্ছ লাল গোলাপ রাখা ছিল। The card said, "Be my Valentine like all the years before." কার্ডের ভেতরে লেখা ছিল, আগের বছরগুলোর মতোই আমার ভালোবাসা হয়ে থেকো। Each year he sent her roses, and the note would always say, "I love you even more this year than last year on this day." প্রতি বছর তার স্বামী তাকে একগুচ্ছ গোলাপের সাথে একটা নোট লিখে পাঠাতেন, আমি তোমাকে গত বছরের তুলনায় এই বছর আরো বেশি ভালোবাসি। My love for you will always grow with every passing year. প্রতি বছর পেরিয়ে যাবার সাথে সাথে তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেশি বাড়তে থাকবে। She knew this was the last time that the roses would appear. তিনি জানতেন এটি শেষবারের মতো তাকে গোলাপ পাঠানো হয়েছে। She thought he ordered roses in advance before this day. তিনি ভেবেছিলেন তার স্বামী এই দিনের আগেই গোলাপের অর্ডার দিয়েছিলেন। Her loving husband did not know that he would pass away. তার ভালোবাসার স্বামী জানতেন না যে তিনি মারা যাবেন। He always liked to do things early, way before the time. তিনি সবসময় সময়ের আগে কাজ গুছিয়ে সম্পূর্ণ করে রাখতে পছন্দ করতেন। Then if he got too busy, everything would work out fine. যেন পরবর্তীতে যদি তিনি ব্যস্ত হয়ে পড়েন, সব কিছু যেন সঠিকভাবে সম্পন্ন হয়। She trimmed the stems and placed them in a very special vase. তিনি গোলাপের কাণ্ডগুলোকে ছেঁটে গোলাপগুচ্ছকে একটি বিশেষ ফুলদানিতে সাজিয়ে রাখলেন। Then sat the vase beside the portrait of his smiling face. তারপরে ফুলদানিটিকে তার স্বামীর হাসিমাখা মুখের ছবির পাশে সাজিয়ে রাখলেন। She would sit for hours in her husband's favorite chair. তিনি কয়েক ঘন্টা বসে থাকলেন স্বামীর প্রিয় চেয়ারে, while staring at his picture and the roses sitting there. তার ছবির দিকে তাকিয়ে, যার পাশেই গোলাপগুলো রাখা ছিল। A year went by and it was hard to live without her maid. এক বছর পেরিয়ে গেল এবং তার স্বামীকে ছাড়া বেঁচে থাকা কঠিন ছিল। With loneliness and solitude that had become her fate. একাকিত্ব ও নির্জনতার মাঝে যেটি তার ভাগ্যে পরিণত হয়েছিল। Then the very hour, as on Valentine's before, the doorbell rang, and there were roses sitting by her door. তারপর পূর্বের ভ্যালেন্টাইন দিনগুলোর মতোই দরজায় বেল বেজে উঠল এবং দরজার সামনে গোলাপ ফুল রাখা ছিল। She brought the roses in,
and then just looked at them in shock. তিনি গোলাপগুলো ভিতরে আনলেন এবং আশ্চর্য হয়ে ফুলগুলোর দিকে তাকিয়ে থাকলেন। Then went to get the telephone to call the florist shop. তারপরে ফুলের দোকানে ফোন করতে গেলেন। The owner answered and she asked him if he would explain why would someone do this to her, causing her such pain. তিনি দোকানদারকে জিজ্ঞাসা করলেন কেউ কেন তার সাথে এমন আচরণ করলেন যার ফলে তিনি কষ্ট পেলেন। দোকানদার তার উত্তর দিলেন, I know your husband passed away more than a year ago. The owner also said, I knew you would call and you would want to know. আমি জানি 1 বছরেরও বেশি সময় হয়েছে যে আপনার স্বামী মারা গেছেন। তিনি আরও বললেন, আমি জানতাম আপনি ফোন করবেন এবং জানতে চাইবেন। The flowers you received today were paid for in advance. আজ আপনি যে ফুলগুলো পেয়েছেন তার অগ্রিম টাকা দেয়া আছে। Your husband always planned ahead. He left nothing to chance. আপনার স্বামী সব সময় আগে থেকে পরিকল্পনা করে রাখতেন। There is a standing order that I have on file down here, and he has paid well in advance. You will get them every year. আপনি প্রতি বছর যেন গোলাপ ফুলগুলো পান সে কারণে অগ্রিম টাকা পরিশোধ করা আছে, যেটি আমার ফাইলে লিপিবদ্ধ করা। There also is another thing that I think you should know. He wrote a special card. He did this years ago. আরও একটি জিনিস আছে যা আমি মনে করি আপনার জানা উচিত। তিনি আগের বছর ছোট কার্ডে কিছু লিখে রেখেছিলেন। Then should ever I find out that he is no longer here, that is the card that should be sent to you the following year. পরের বছর আপনার কাছে সেই কার্ডটি পৌঁছে দেয়া হবে। She thanked him and hung up the phone, her tears now flowing hard, her fingers shaking. As she slowly reached to get the card, তিনি তাকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে কাঁদতে শুরু করলেন। তার আঙুলগুলো কাঁপতে শুরু করল যখন তিনি কার্ডটি ধরতে যাচ্ছিলেন। Inside the card, she saw that he had written her a note. কার্ডের ভেতরে তিনি দেখতে পেলেন যে তার স্বামী তাকে একটি নোট লিখে গেছেন। Then as she stared in total silence, this is what he wrote. তারপর তিনি সম্পূর্ণ নীরবতায় তাকিয়ে থাকলেন আর সেখানে লেখা ছিল, Hello my love, I know it has been a year since I have been gone. I hope it has not been too hard for you to overcome. আমি জানি আমার চলে যাওয়ার 1 বছর পেরিয়ে গেছে। আমার আশা এই 1 বছর কাটানো তোমার জন্য তেমন কঠিন ছিল না। I know it must be lonely and the pain is very real. For it was the other way, I know how I would feel. আমি জানি একাকিত্ব ও কষ্টটা কেমন ছিল, কারণ যদি তোমার পরিবর্তে আমি এই পরিস্থিতিতে থাকতাম আমি জানি আমি কেমন অনুভব করতাম। The love we shared made everything so beautiful in life. I loved you more than words can say. You were the perfect wife.
আমরা যে ভালোবাসা দুজনের মাঝে ভাগ করেছি তা জীবনের সব কিছুকে সুন্দর করে তুলেছে। ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি তোমাকে কতখানি ভালোবেসেছি। You were my friend and lover. You fulfilled my every need. I know it has only been a year, but please try not to grieve. তুমি আমার বন্ধু এবং প্রেমিকা ছিলে। তুমি আমার প্রতিটি চাহিদা পূরণ করেছ। আমি জানি এটি কেবল 1 বছর পেরিয়েছে। অনুরোধ তোমার কাছে, তুমি কষ্ট পেও না। I want you to be happy, even you shed your tears. That is why the roses will be sent to you for years. এমনকি যখন তুমি কান্না করবে, আমি চাই তুমি সুখে থাকো। তুমি যেন সুখী থাকো, সেজন্য বছরের পর বছর তোমার কাছে গোলাপ পাঠানো হবে। When you get these roses, think of all the happiness that we had together and how both of us were blessed. যখন তুমি গোলাপগুলো পাবে, তখন তুমি পুরনো সব সুখের কথা মনে করবে, যখন আমরা একসাথে ছিলাম। I have always loved you, and I know I always will. But my love, you must go on. You have some living still. আমি সব সময় তোমাকে ভালোবেসেছি এবং আমি জানি আমি সব সময় তোমাকে ভালোবাসবো। তবে তোমার এগিয়ে যেতে হবে। Please try to find happiness while living out your days. তোমার দিনগুলো অতিবাহিত করার মাঝে সুখ খোঁজার চেষ্টা করো। I know it is not easy, but I hope you find some ways. আমি জানি এটা সহজ নয়, তবে আমি আশা করি তুমি কোনো উপায় খুঁজে পাবে। The roses will come every year, and they will only stop when your door's not answered. When the florist stops to knock. গোলাপ প্রতি বছর আসবে, তাদের আশা কেবলমাত্র বন্ধ হবে তখন যখন তোমার দরজায় তারা আর কোনো সাড়া পাবে না। He will come 5 times that day, in case you have gone out. তিনি সেদিন 5 বার আসবেন। He will come 5 times that day, in case you have gone out. তিনি সেদিন 5 বার আসবেন, but after his last visit, he will know without a doubt to take the roses to the place where I have instructed him and place the roses where we are together once again. তার শেষবার আসার পরে তিনি কোনো সন্দেহ ছাড়াই বুঝতে পারবেন গোলাপগুলোকে কোথায় নিয়ে যেতে হবে, যেখানে আমি তাদের নির্দেশ দিয়েছি, এবং গোলাপগুলো সেখানে রাখবে যেখানে আমরা আবার মিলিত হব।